কচুক্ষেত থেকে মজুমদার মোড় হয়ে রাস্তা গেছে দেওয়ানপাড়া, কালশি আর কালাপানি এলাকায়। রাস্তা সংস্কার নেই অনেকদিন, খানাখন্দ উতরে কোথাও জমে আছে দুর্গন্ধযুক্ত পানি, কাদায় ভরপুর, অনেক জায়গায় হাঁটাও যায় না ঠিক মতো। তবু ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, হাঁটছে মানুষ। এলাকাবাসীর অভিযোগ, পশ্চিম ভাসানটেকের বেশ কিছু এলাকায় দীর্ঘদিনেও বসেনি সুয়ারেজের লাইন, তারপরও উঠছে বহুতল ভবন। কত কোটিপতিরা বসবাস করে, কিন্তু একটা সুয়ারেজ লাইন নাই। বিশাল বিশাল বিল্ডিং হচ্ছে কিন্তু রাস্তা নেই। দুর্গন্ধ হয়ে যায়। বৃষ্টি হইলে আপনি মেন রোডে যেখানে আমি দাঁড়ায় আছি সেখানে আপনি 2 ফিট 2.5 ফিট পানি হয়ে যায়। এখন মাটি মুটি কিছু ফেলছে, কিন্তু এখনো ঘর বাড়িতে পানি উঠে আমরা থাকতে পারি না। বাসার মধ্যে পর্যন্ত কাদা বালি এগুলাই। ফরেস্ট লাইন যদি না হয় আমরা সবাই পানিতে ডুবে যাব। উজু করতে গেলে মসজিদে পানি সিটে সব গায়ে আসে। নথিপত্রে এ রাস্তার প্রস্থ 60 ফুট হলেও বাস্তবে 20 ফুটের বেশি কোথাও নেই। নানামুখী দখল আর সুয়ারেজ লাইন না থাকায় কর্পোরেশন কর্মীদের মাঝে মধ্যেই ডাক পড়ে। জলাশয় চতুর্দিক থেকে ভরাট হয়ে পানি নিষ্কাশন হয় না। সিটি কর্পোরেশনে বারবার চেষ্টা করার পরেও, এলাকার নেতারাও বারবার চেষ্টা করার পরেও কর্তৃপক্ষ এটা করে নাই। 15 বছর আগে একবার এই হয়েছিল সামান্য রিপেয়ার, এরপরে আর কোনো সংস্কার নাই। পানির লাইন, ড্রেনের লাইন সব মিলে একসাথে এলাকার লোক দুর্ভোগ পোহাচ্ছে। ভাসানটেক বাজারের মোড় থেকে দেওয়ানপাড়া ব্রিজ পর্যন্ত এই আন্ডারলাইনটা করে দেয়। জনপ্রতিনিধির দাবি, সিটি কর্পোরেশনের চেষ্টার ত্রুটি নেই। ফুটপাত অতিক্রম করে মেন রোডের উপর এসে তারা দোকানপাট করে বাড়ি করে বসে আছে। এ ব্যাপারে আমাদের মাননীয় মেয়র মহোদয় সুয়ারেজ লাইন করার জন্য একটা আলাদা টিম করে দিয়েছেন। সুয়ারেজ লাইন সহ রাস্তা সংস্কারের দাবি ভুক্তভোগীদের। পশ্চিম ভাসানটেক, দেওয়ানপাড়া সহ আশপাশের সবগুলো রাস্তায় দুর্গন্ধযুক্ত পানি জমে থাকায় এলাকাবাসীর কষ্টের শেষ নেই। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন।